তো বিজ্ঞানী লাবোসিয়াসকে সেদিন গলা কেটে হত্যা করা হয়। গ্যালিলিওকে গোটা পৃথিবীর মানুষ আপনারা চিনেন, জানেন। গ্যালিলিওকে চার্চের সামনে ক্ষমা চাইতে বলা হয়। গ্যালিলিওর মতো একজন মহান বিজ্ঞানীকে চার্চের সামনে ক্ষমা চাইতে বলে কারা? এই মূর্খ, এই অন্ধ ধর্মগুরুরা। তাকে গৃহবন্দী করে রাখা হয়। তো এইটা ছিল হত্যার চাইতে আরও বেশি অপমানজনক। কারণ একটা কথা আছে, ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার, অর্থাৎ ডেথ মানে মৃত্যু, ইজ মানে হয়, প্রেফারেবল মানে ভালো, টু মানে হতে, ডিসঅনার মানে অপমান। অপমানের সে মরে যাওয়া ভালো। এটা বিদেশিদের মান সম্মান আছে, তো তারা বুঝবে, আমরা বাঙালিরা এটা বুঝবো না। মান সম্মান কী জিনিস আমরা বুঝি না, আমরা কচু আর শাক ভালো চিনি। তো সেই গ্যালিলিও আজকে যিনি সম্মানের উচ্চ শিখরের অবস্থান করছে, সেই গ্যালিলিওকেও সেদিন কী করে অপমান করা হয়, অপদস্থ করা হয়। এরকমটি শত শত বিজ্ঞানীদেরকে অপমান অপদস্থ করা এই ধর্মগুরুরা। ধর্ম বলতে আমি মুসলমান ধর্মের বলতে, আমি হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, যদি পার্সি অন্যান্য ধর্মগুরুদের বলতেছি আর কি, সারা পৃথিবীর ধার্মিকদের বলতেছি। এরা এক ধরনের অন্ধ, এরা খুব লোভী, মাগিবাজি, মানে ওই যে স্বর্গের মানে মদ জুয়া এই সমস্ত লোভী আর কি, ভয়ঙ্কর লোভী। অথচ এই সুন্দর পৃথিবী, কত সুন্দর পৃথিবী আমাদের, কত সার্থক আমাদের মানব জনম, এই জিনিসগুলো আমরা চিন্তা করি না। যাক, তো গ্যালিলিওকে সেদিন জানে বাঁচাইছিল আর কি। তো কম্পিউটার বিজ্ঞানী অ্যাঞ্জেল টিউরিংকে নিজে আত্মহত্যা করতে বাধ্য করা হয়। তার এতই অপমান করা হয় যে তিনি আত্মহত্যা করেন। চিন্তা, অথচ তার সেই কম্পিউটারের যে আবিষ্কার, যে অবদান, এটা অত্যন্ত অত্যন্ত মহামূল্যবান, সারা বিশ্ববাসীর জন্য একটা আশীর্বাদ এবং কল্যাণ মঙ্গল। 1925 সালে ব্যাড নামের একজন বিজ্ঞানী কী করে জানেন? কম্পিউটার আবিষ্কার করে। তিনি অবশ্য ঘরের মধ্যে বসে বসে আবিষ্কার করেছিলেন, তো ভাগ্যিস বাইসে গেছেন। বাইরে যদি এর প্রচার হতো তাহলে তারাও মারে ফেলতো, শালা তোর কম্পিউটার এটা এই টেলিভিশন আবিষ্কার করতে কইছে কিনা? ধর্মে কি এই টেলিভিশন আবিষ্কারের কথা বলা আছে? নাই তো, তুই পাইছিস কই বেদব। ভাগ্যিস সেদিন বিয়ার্ড বেঁচে গেছিলেন। পরে 1960 সালে এই টেলিভিশনটা বাণিজ্যিক ভিত্তিতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। 1960 না 1940 সালে, বলে 1940 সালে সম্ভবত। যাও, তো অ্যান্টিভেনাম নাম শুনছেন না? অ্যান্টিভেনাম সাপে কামড়াইলে গোটা পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ মানুষ মারা যেত। তো এই সাপের কামড় দিলে এক ধরনের যে ইনজেকশন আবিষ্কার করা হয়েছে, অ্যান্টিভেনাম, যেগুলো দিলে কুকুর, শিয়াল, সাপ বা বিষাক্ত প্রাণী এই ক্ষতি থেকে বাঁচা যায়। এটার মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবন রক্ষা হচ্ছে। এরা কিন্তু ধর্মের জন্য যুদ্ধ করে নাই, মানুষের কল্যাণের জন্য কাজ করছে। আমার মনে হয় এরা ধর্ম প্রবর্তকদের চাইতে মহান ব্যক্তি। এরা শুধু মানুষের কল্যাণের জন্যই কাজ করে গেছেন। মহান না? নিঃসন্দেহে মহান। যদি মহান না বলেন তাহলে বুঝতে হবে যে আপনার ভিতরে কি ঝামেলা আছে, আপনার ভিতরে পুলিশের আইজি বেনজিরের মতো গন্ডগোল আছে। আচ্ছা, মেরি কুরির নাম শুনছেন? এই মেরি কুরি তারা এক্স রে আবিষ্কার করে। আজকে যে এক্স রে দিয়ে আজকে অসম্ভবকে সম্ভব করা হচ্ছে। এই এক্স রে আবিষ্কারের মূলে এই মেরি কুরি, এবং তারাও যদিও নোবেল পুরস্কার পেয়েছিলেন, কিন্তু এই যে এটা আবিষ্কার করার যে রেডিয়েশন মানে বিষাক্ত যে ক্রিয়া, এর ফলে তারা মারা যায়। লুই পাস্তুরের নাম শুনছেন না? লুই পাস্তুর, ইনি কি জলাত্মক, ওই যে কুকুরে কামড়ালে যে এর আগে যেটা সাপের কামড়াটা বলছি অ্যান্টিভেনাম, আর এটা হচ্ছে কুকুরে কামড়ানো। উনি হলো 1885 সালে এটা আবিষ্কার করেন। তো ওনার জন্ম হয়েছে 1822 সালের 27শে ডিসেম্বর ফ্রান্সের একটা দরিদ্র পরিবারে, এবং উনি 28/9
1994-তে ব্রেন স্ট্রোক করে মারা যায়। কে? এই লুই পাস্তুর। তো ওনার এই জলাত্মক রোগটা মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবন রক্ষা করতেছে। ছোটো ছোটো বাচ্চারা না বুঝে তারা ওই শিয়াল কুকুর নিয়ে যখন খেলাধুলা করে তখন দেখা যাচ্ছে শিয়ালে কামড়তেছে, বা শিয়াল আছে অনেক অনেক দেশে শিয়াল আছে, শিয়ালে মানুষ কামড়ায়। আজকাল এই শিয়ালের কামড় থেকে বাঁচা যাবে না, তো এই ইঞ্জেকশনের মাধ্যমে লক্ষ লক্ষ প্রাণ বেঁচে যাচ্ছে, তাই না? এরা কত মহান ছিল, তাই না? যদিও এরা ধর্মগুরু ছিল না, কিন্তু এরা মহান ছিল। আল্লাহ তাদের ডাইরেক্ট তাদের মাথার মধ্যে জ্ঞান ঢুকে দিয়েছে, মানুষের কল্যাণ করার মধ্যে জ্ঞান, তাই না? এবার আমরা মুসলমানরা পিছিয়ে পড়ে আছি কেন জানেন? এবং পিছিয়ে অবশ্য পড়েই যাচ্ছি আমরা। মুসলমানরা পিছনে পড়ে যাওয়ার কারণ হচ্ছে সৌদি আরবকে সুরক্ষা দিচ্ছে আজকাল ইহুদিরা, এবং ইরানকে সুরক্ষা দিচ্ছে রাশিয়ারা, এবং ইরাককে সুরক্ষা দিচ্ছে অর্থাৎ সেটা হচ্ছে আমেরিকা। এভাবে আবার বাংলাদেশকে সুরক্ষা দিচ্ছে ভারত। তো এইভাবে আমাদেরকে সুরক্ষা দিয়ে রাখতে হচ্ছে, নইলে আমরা বিলুপ্ত হয়ে যাইতাম আর কি, অচিরেই বিলুপ্ত হয়েও যাব। কারণ হচ্ছে মুসলমানরা পিছনে পড়ে যাওয়ার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে তারা বিজ্ঞান বিরোধী। তারা ওই যে ইসের মতো, গুতুম পেঁচার মতো, গুতুম পেঁচাটা পাখি আছে না, ওরা দিনের বেলা বাইরে বেরোয় না, ওরা রাতের বেলা বাইরে বেরোয় খাবারের জন্য, নিশাচর প্রাণী। তো আমরা হচ্ছি মুসলমানরা নিশাচর প্রাণীর মতোই। তো এরা অচিরেই বিলুপ্ত হয়ে যাবে। বিলুপ্ত না হয়ে গেলেও এরা সংখ্যায় যতই হোক কিছু আসে যায় না, এরা চিরকাল পিছিয়ে পড়ে থাকবে, কারণ তারা বিজ্ঞানের বিরোধী। মুসলমানরা যেদিন থেকে বিজ্ঞান চর্চা বাদ দিয়ে দিয়েছে, সেদিন থেকে আস্তে আস্তে পিছিয়ে পড়া শুরু করছে। তার কিছু প্রমাণ আমি দিচ্ছি। আমি তো দলিল নিয়ে এসেছি ভাই, আপনি আমারে গালাগালি করবেন, গালাগালি করে চলে যাবেন, এত সহজ না। ইবনে নাফিস নাম শুনছেন না? ইবনে নাফিস রক্ত সঞ্চালন প্রক্রিয়ার যে একটা পদ্ধতি তিনি আবিষ্কার করেন। ইনি একজন মুসলমান বিজ্ঞানী ছিল, তাদেরকে আমরা ভুলে গেছি এবং বিজ্ঞান চর্চা আমরা ছেড়ে দিছি। আল ইদ্রিসি, ইনি 1154 খ্রিস্টাব্দে আর কি পৃথিবীর যে ম্যাপ তৈরি করেন। এখন আর মুসলমানরা বিজ্ঞান চর্চা করে না। আল বিরুনি, তিনি একজন বিজ্ঞানী ছিলেন। আল খিন্দি, তিনি একজন বিজ্ঞানী ছিলেন। আল শাকের আল হাসান, তিনি জ্যামিতি আবিষ্কার করেন। জাবের ইবনে আয়ান, তিনিও একজন বিজ্ঞানী ছিলেন। ইবনে গিবন, ইনি অঙ্কের আবিষ্কার করেন। এখন আর মুসলমানরা কি সেখানে যায় না, বিজ্ঞান চর্চা করে না, কারণ আজকাল তো হজের টাকা আর তেলের টাকা এই দিয়ে খায় কিনা। এই হজের টাকা, হজ করতে যাওয়ার পরে যে টাকাগুলো সৌদিতে জমা হয় এবং তেল বেশি যে টাকাগুলো জমা হয়, এই টাকা নিয়ে সবাই না, সব তো খারাপ হইতে পারে না, বুঝলেন না? এরা মাগি মদ জুয়ার লাগিয়ে বিদেশে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে। এটা বললে কিন্তু কল্লা কাটা যাবে, বলা যাবে না। আর আমাদের দেশের যারা আলেমুলামা যারা আছে, তারা তো বলবেই না, কারণ তারা তো আমাদের গুরু উস্তাদ দুলা ভাই। তারা যদি আমাদের, তাই না, মা বোনরে যদি আকামো করে যায়, তাহলে বলা যাবে না। অবশ্য আমাদের বাংলাদেশ থেকে 3 লক্ষ গৃহকর্মী সৌদিতে যাওয়ার কথা ছিল। এখান থেকে বোধহয় 80,000 মতো গৃহকর্মী সৌদিতে গেছিলো। তো বেশিরভাগ মা বোনেরাই পেটে বাচ্চা নিয়ে এসছে, কেউ কোলে বাচ্চা নিয়ে এসছে। কারণ কি জানেন? এই গৃহকর্মীদের সাথে ওই গৃহকর্তার ছেলে, গৃহকর্তার আত্মীয় স্বজন, গৃহকর্তার দারোয়ান, যে কেউ সেক্স করতে পারে। তাদের কোনো কাজ নাই, তো তারা খাবে দাবে আর সেক্স করবে। কারা? সৌদিরা। এদের আর দ্বিতীয় কোনো কাজ নাই। মাথায় তেমন মাল নাই, গোবর। কারণ তেল উঠে দেয় কারা? এই তেলও উঠে দেয় নাইকো কোম্পানি, সেটা আবার ব্রিটিশ কোম্পানি, বুঝছেন? তার মানে কি? খাও আর মজা করো। এই সমস্ত কথা বলা যাবে না, এটা বলা নিষেধ। যাক, তো ইবনে সিনার নাম শুনছে না? ইবনে সিনা আরে আজকাল মুসলমানরা খুবই সমাদর করে। কিন্তু এই ইবনে সিনা যখন মেডিসিন আবিষ্কারের কথা বলা হয়েছিল, তখন তারে মাইরে কাইটে পিটাইয়ে দেশ ছাড়া করে ফেলেছিল, বুঝছেন? সে এক বিরাট ইতিহাস, সেখানে আমি যাব না। তারপরে ইবনে সিনা কথা বললামই। আলী ইবনে আব্বাস, তিনি মেডিসিনের বই লিখছিলেন। আজকাল কি মুসলমানরা মেডিসিনের বই পড়ে? ওগুলো পড়লেন নরকে যাবে, এগুলো নাকি ধর্মবিরোধী। তো ইবনে জহুর, তিনি কী করেছেন জানেন? ডেন্টিস্ট। দাঁত হচ্ছে একটা অমূল্য জিনিস। দাঁত খুবই অমূল্য জিনিস, কারণ আমাদের পেটে যে সমস্ত সমস্যা হয়, অসুখ বিসুখ হয়,
তার শতকরা ৮০ ভাগই হয় আমাদের এই মুখ অপরিষ্কারের কারণে। তো দাঁত খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা দাঁতের মূল্য অনেক, কিন্তু আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না এবং আমরা সেই দাঁতের যত্ন করি না। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। অনেকের মুখ দিয়ে একেবারে পায়খানার রাস্তায় যেমন গন্ধ, দুর্গন্ধ, গু, যার নাম পায়খানা আর কি, পায়খানার গন্ধের মতো মুখে গন্ধ, অত শিক্ষিত ভদ্র, কিন্তু দাঁত পরিষ্কার করে না, দাঁতে ময়লা, মুখে ময়লা, হ্যাঁ হ্যাঁ, তার সাথে কথা বলা যায় না, ভীষণই দুর্গন্ধযুক্ত। কিন্তু এই মানুষটি কীভাবে বেঁচে আছে আল্লাহ ভালো জানে, আল্লাহ বাঁচায় রাখছে আর কি। তো তারা দাঁতের যত্ন করে না, মুখের যত্ন করে না। তো এই যে ইবনে জহুর নামে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি এই ডেন্টিস্ট ছিলেন, দাঁতের গবেষক ছিলেন। আমাদের বিজ্ঞানী, এখন অবশ্য আমরা বিজ্ঞানীরা, আমরা বিজ্ঞানী তো না, আমরা মুসলমানরা বিজ্ঞান চর্চা করি না, কারণ এটা আছে নাফরমানি কাজ, পুরা ধর্মের পরে আঘাত আনতে পারে। বিজ্ঞান চর্চা ইসলামে নিষেধ আছে, তাহলে ধর্ম ব্যবসাটা অচল হয়ে যাবে। সৌদিতে হজ করতে আর মানুষ যাবে না, আর কাজের লোকও পাঠাবে না, বোঝেন না? মিশর, গোটা গোটা পৃথিবীর মধ্যে মিশররা সবচেয়ে প্রথম সভ্য জাতি, কারণ তারাই প্রথম লিখনী পদ্ধতির আবিষ্কার করছে, তারাই জ্যামিতির আবিষ্কার করছে, তারাই অঙ্কশাস্ত্র তৈরি করছে, তারা মেডিসিন আবিষ্কার করছে, তারা ক্যালেন্ডার আবিষ্কার করছে, হ্যাঁ, তারা প্রথমে মমি দেয় না, মানুষ মরে গেলে যাকে অমরত্ব দানের জন্য যে মমি তৈরি করা হয়, তাই না, পিরামিড, তারাই আবিষ্কার করছে। কত মহান সেই জাতি, কিন্তু তারাও মুসলমানদের শত্রু, বোঝা গেছে? মুসলমান বিজ্ঞান বিরোধী এবং কি বলবো, অন্ধ এক জাতি। সংখ্যা যতই হোক, সংখ্যা দিয়ে তো হয় না, হ্যাঁ। তবে একসময় তারা, এই যে একসময় তারা বিজ্ঞান চর্চা করতো, যখন বিজ্ঞান চর্চা করতো তখন কিন্তু একসময় আল আজহার বিশ্ববিদ্যালয়, মিশরের যে আল আজহার বিশ্ববিদ্যালয়, এটা পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ একটা বিশ্ববিদ্যালয় ছিল। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে একসময় যেত, একসময় অনস এ ডে, একদিন যাইতো, কিন্তু এখন আর যায় না, কারণ সেই যে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় এর যে লাইব্রেরি, সেগুলো কিন্তু যুদ্ধ লাগার কারণে, 1990 সালে যুদ্ধ লাগার কারণে সেগুলো কিন্তু জ্বালাই পোড়াই শেষ করেছে, জানেন তো, এই আর কি। তবে একেবারে দেয় না শেষ করে, কিছু কিছু আছে যাক। তো মিশরীয়রা এই পৃথিবীর মধ্যে প্রথম শ্রেষ্ঠ জাতি হিসেবে পরিচয় লাভ করে। তারপরে সেখান থেকে হযরত মুসা আলাইহিস সালামের নেতৃত্বে ইহুদিরা যখন পালায় চলে আসে জেরুজালেমে বা ফিলিস্তিনে, ইসরায়েলে যখন চলে আসে, তো তারা আবার তাদের সেই যে জ্ঞান, তাদের যে মেধা, সেটা কিন্তু তারা ডিলিট করে না, নষ্ট করে নাই, তারা সেটাকে ধরে রাখছে। এবং আজকাল ইহুদিরা কিন্তু পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান ধরে আছে, তাই না? আজকাল যে মনে করেন যে বিমান আবিষ্কার, ক্যামেরা আবিষ্কার, কম্পিউটার আবিষ্কার, ল্যাপটপ আবিষ্কার, মোবাইল আবিষ্কার, হ্যাঁ, উন্নত যত চিকিৎসা সামগ্রী আছে সব কিছুর আবিষ্কার কারা করে? এই ইহুদিরাই করে। এই ইহুদিরা আবার মুসলমানদের শত্রু, কিন্তু তারা কিন্তু আমাদের ভাই, এটা আমরা ভুলে গেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে পুত্র ছিল ইসাক থেকে ইহুদি এবং খ্রিস্টানের জন্ম, আর এই ইব্রাহিম নবীর পুত্র ইসমাইল থেকে এই মুসলমান ধর্ম। আমরা কিন্তু তিনটে ধর্ম, অর্থাৎ ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম, তিনটে ধর্ম কিন্তু আমরা একই পিতা ইব্রাহিমের ধর্ম, এবং একই রকমের এবং একই ঘটনা, কোরআন, তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেলে কিন্তু একই ধরনের ঘটনা উল্লেখ আছে, কিন্তু এটা আমরা কি চর্চা করি না, এটা আমরা মানতে রাজি না। ফলে বিভেদ সৃষ্টি হয়ে হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি মানুষ নিহত হয়েছে। এটা আর মূল কারণ হচ্ছে কি, আমরা ধার্মিকের অভাব নাই, কিন্তু ধর্ম তারা জানে না। তো যেটা বলছিলাম যে এই যে গোটা পৃথিবীর মধ্যে প্রথম সভ্য জাতি কারা? এই মিশরের ফারাও রাজারা। এরা সভ্য এবং জ্ঞান সম্পন্ন, বোধ সম্পন্ন, বিবেচনা সম্পন্ন, বিবেকবান, চিন্তাশীল, বিজ্ঞান মনস্ক মানুষ ছিলেন। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নাই তো। তো এরা সৃষ্টিকর্তার দেওয়া যে জ্ঞান, সেই জ্ঞানকে চর্চা করত, যে জ্ঞানের কথা কোরআনেও আছে, কিন্তু এটা আমরা চর্চা করি না তো, খালি মুখস্থ,
মানুষের শোনাইয়া পেট ভরি। এটা একটা ধোঁকাবাজি ব্যবসা, ধর্ম ব্যবসা আর কি, যেটা বলছি। তো মিশরীরা তাদের জ্ঞানকে কাজে লাগাইয়া অনেক উন্নয়নের চরম শিখরে আহরণ করছিল। কিন্তু এখানে একটা পরিতাপের বিষয় হচ্ছে যে ইহুদিদের সাথে তারা দুর্ব্যবহার করতো। তাদের ঠিকমতো বেতন করে দিত না, খাওয়া দাওয়া দিত না, শাস্তি দিত। পরে তারা কী করলো, হযরত মুসা আলাইহিস সালাম অর্থাৎ মুসা নবীর নেতৃত্বে তারা সেখান থেকে চলে আসে কোথায়, আজকের যে জেরুজালেম, ফিলিস্তিন, ইসরায়েল, এখানে। বোঝা গেছে? তো তারা তাদের সেই জ্ঞান বিজ্ঞান কিন্তু আজও ধরে রাখছে। এবং এই ইহুদিদের কল্যাণে আমরা পৃথিবীর মানুষ মুসলমান ছাড়া বাকি সবাই সুখে আছে। কিন্তু মুসলমানদের জন্য গাত্রদাহ বা কষ্টের কারণ হলেও কিছু আসে যায় না। কিন্তু এই ইহুদিরা পৃথিবীবাসীর জন্য আশীর্বাদ, কল্যাণ, মঙ্গল এবং কি ধন্য সে জাতি। কারণ তাদের মাথা দিয়েই যত উন্নয়নমূলক যত কর্মকাণ্ড আছে সেইগুলো বের হয়। ওই যে মনে আছে সেই যে 10,000 বছর আগে, 12,000 বছর আগে যে মিশরের যে ফারাও রাজারা যে সভ্য ছিল, এই ইহুদিরা কিন্তু সেই ফারাও রাজাদের কি অংশ বিশেষ। বোঝা গেছে? তো সেই মিশরের থেকে ফেটে ইহুদি ধর্মের জন্ম, ইহুদিদের সাথে পরে দলাদলের মাধ্যমে খ্রিস্টানদের ধর্ম, খ্রিস্টানদের সাথে দলাদলের মাধ্যমে ইসলাম ধর্মের জন্ম। এই ধর্মগুলো মূলত জন্ম হয়েছে হিংসা, বিদ্বেষ আর ঘৃণা থেকে। ধর্মের জন্ম হিংসা, বিদ্বেষ আর ঘৃণা থেকে। আপনারা পবিত্র কোরআন শরীফে যে 25 জন নবীর কথা দেখবেন, এই 25 জন নবীর কথা ইহুদি ধর্মেও আছে, খ্রিস্টান ধর্মে আছে, এমনকি বেদেও আছে। কিন্তু আমরা জানি না, জানার চেষ্টা করি না আর কি। যাক, আসুন, আমি আমার ভিডিও যে সমস্ত ভাইরা দেখছেন তাদেরকে অনুরোধ করব, আসুন আমরা আমাদের জ্ঞানকে কাজে লাগাই। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা হচ্ছে কি পৃথিবী, এটা হচ্ছে চাঁদ, আমার হাতে আছে পৃথিবী, চাঁদ, আর এটা হচ্ছে সূর্য, তাই না? সূর্যের তেজ কমে গেছে ভাই। ও এই যে সূর্য, তাই না? তো এই যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে। নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নাম ডাকে। আজকে তারিখ হলো 4/7/2024, বৃহস্পতিবার। কি বলতে গেছিলাম ভুলে গেছি। আর কি, কথাটা ভুলে গেলাম আর কি। তো যাক, তো এই যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। তো আজকে যে তারিখের কথা বললাম যে 4/7/2024 সাল, বৃহস্পতিবার। তো এই মুহূর্তে আমরা পৃথিবীতে 4,300 ধর্ম পাই, ছোটো বড়ো মিলে 4,300 ধর্ম। যে ভাই এত ধর্ম কই পাইছেন, এটা তো আমরা শুনি নাই। আছে আমাদের বাংলাদেশে, মনে করেন যে গারো, হাজং, টিপরা, মগ, কুকি, খুমি, সাঁওতাল, এই ধরনের বহু ধরনের উপজাতি আছে। তাদের মধ্যে কিন্তু অনেক ধর্ম। আমাদের বাংলাদেশটা খুঁজলেই দেখবেন যে 50টা ধর্ম আছে। বোঝা গেছে বিষয়টা? এটা আর কি। তো আবার মনে করেন যে আমরা তো মনে করি যে খালি খ্রিস্টান, না, ভুল কথা। খ্রিস্টানদের মধ্যে কিন্তু অনেক দল আছে, যেমন ব্যাপটিস্ট, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, সেভেন্থ অ্যাডভেন্টিস্ট, জিহোবার সাক্ষী আর কি, অর্থোডক্স, অ্যাংলিকন, এরকম তো হানাফাইট, এরকম তো অনেক ভাগ আছে। হিন্দুদের মধ্যে শাক্ত, শৈব, জৈন, শিখ, বৌদ্ধ, অনেক ভাগ আছে। আমাদের ইসলাম ধর্মতেও অনেক ভাগ আছে, যেমন শিয়া, সুন্নি, মোতাজেলা, খারেজি, রাফেই, দ্রোজো, সান্থ, ইজিদি, বাহাই, হিজবুত তাহিদ, আহমদে মুসলিম জামাত, কাদিয়ানি, হিজবুত তাহিদ, আজকাল হয়ে যায় হিজবুত তাহিদ মারামারি হয় আর কি। তারপরে আবার ওই যে তাবলিগ জামাত নিয়ে হয়, সাতপন্থী, জুবাইরপন্থী, এভাবে ধর্ম বাচ্চা দিয়ে যাচ্ছে, একটার পর একটা বাচ্চা দিয়ে যাচ্ছে, অসংখ্য দল, অসংখ্য মত। আর আমাদের বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে 64 জন পীর, একজনের সাথে আরেকজনের মিল নাই, আরেকজনের মতের সাথে আরেকজনের মিল নাই। এই কেউ বলে
নবী মোহাম্মদ মাটির তৈরি, আর কেউ বলে নূরের তৈরি। এবারে তুই পাইছিস কই, তোর দাঁত সব ফেলাই দেবো, কই তোর নাক ভেঙে ফেলবো। এইভাবে চলছে ধর্মের কাহিনী। যাক, যার যা খুশি করে যাক। তবে একটা দিককে চিন্তা করা দরকার। একসময় ছিল যে কোরআন শরীফ বাংলায় লেখা যাবে না, এটা পাপ, লেখা হয়েছে ইংরেজিতেও লেখা হয়েছে। তারপরে ছবি তোলা যাবে না, সেই ছবি তোলা হয়। তারপরে আপনার টেলিভিশন দেখা যাবে না, টেলিভিশন ঘরে ঘরে আছে, অফিসে অফিসে কম্পিউটার ল্যাপটপ আছে, চলতেছে। তারপরে মনে করেন যে এই যে মায়াবড়ি খাইলে, মানে মায়াবড়ির এই যে পরিবার পরিকল্পনা যে অফিসগুলো আছে সেই সমস্ত জায়গায় আগুন লাগাই দিত আলেমরা, তো ধর্মগুরু, সেগুলো কিন্তু এখন খোলামেলা দোকানে দোকানে বিভিন্ন ধরনের কন্ডোম বলেন, তারপরে সুখী বলেন, ফেমিকন বলেন, এগুলো কিন্তু খোলামেলা বিক্রি হচ্ছে। হ্যাঁ, তারপরে আপনার এই যে মোবাইল ব্যবহার করা যাবে না। তো কিন্তু বিশ্ব কিন্তু এগোই যাচ্ছে, বিশ্ব কিন্তু এগোই যাচ্ছে। এখন কথা হচ্ছে যে আপনি মোবাইল দিয়ে প্রেম প্রীতি কেন করবেন? মোবাইল দিয়ে আপনি চুরি ডাকাতি কেন করবেন? মোবাইল তো আপনার চুরি ডাকাতির জন্য না, এটা কোন কাজে ব্যবহার করতেছেন এটা হলো মূল বিষয়, তাই না? এই জিনিসগুলো খেয়াল রাখা দরকার। আসুন, সৃষ্টিকর্তা আমাদেরকে যে জ্ঞান দিয়েছে এই জ্ঞানটা আমরা কাজে লাগাই। এই মানব জনম বড় সার্থক জনম, এই জনম কিন্তু বারবার হয় না, এই মানব জনম কিন্তু বারবার আসে না, ঠিক আছে? তো একটা বিষয় বলি, আপনারা বুঝবেন যে এই যে পৃথিবীতে যে 12,900 ভাষা আছে, এর মধ্যে প্রচলিত ভাষা আছে মাত্র 2,500। আর ভাষা যতই থাক, ভাষা কিন্তু একটা মাত্র যন্ত্র দিয়ে, একটা অনলি সিঙ্গেল পিস অফ কি পার্টস অফ মেশিন, মাত্র একটা মাত্র যন্ত্র দিয়ে কিন্তু এই শব্দ তৈরি করে। সেটা হচ্ছে কি? ভোকাল কর্ড। দ্যাটস মিন বাক্য তৈরি যন্ত্র, শব্দ তৈরি যন্ত্র। এই যে আমার সোনা বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই যে ভোকাল কর্ডটা, তাই না? বুঝলে মাইন্ড করেন না, সরি বন্ধুরা, আমার বন্ধুটি ক্ষমা করবেন। এই যে ভোকাল কর্ড, এই ভোকাল কর্ড গোটা পৃথিবীতে যে 800 কোটি মানুষ আছে, সবাই এই ভোকাল কর্ড দিয়ে শব্দ উচ্চারণ করে। আর এই শব্দকে আমরা কি করি? বিভিন্ন ডাইসে ঢেলে ঢেলে কি করি? ভাষা তৈরি করি। যেমন আমি সৌদি আরবে গেলে কাইফা হালুকা, আহলান সাহলান, মানে তখন চেহারা পাল্টে যাবে, তাই না? তুর ওই যে আপনার কি তুর্কি ভাষা কি জানি আছে যে সিরিয়া, তারপরে ইস্কাফান, হরতক, রুইতন, এগুলো পর্তুগিজ ভাষা। চা, চকলেট, চিনি, চায়না ভাষা, তাই না? তো আমি যদি ওই দেশে যাই, চীনে গেলে আমাকে চীনের ভাষায় কথা বলতে হবে, কারণ অধিকাংশ লোক চীনা ভাষায় কথা বলে। আমি যদি রাশিয়ায় যাই তাহলে আমাকে রুশ ভাষায় কথা বলতে হবে, কারণ অধিকাংশ লোকই রুশ ভাষা বোঝে। আমি যদি সৌদিতে যাই তাহলে আমাকে একটু আরবিটা শিখে নিতে হবে। আমি যদি কোরিয়া যাই তাহলে কোরিয়ান ভাষা শিখে নিতে হবে, তাই এইটি আর কি বিষয়টা। তো মূল বিষয়টা হচ্ছে এক, অধিকাংশ লোক যেটাকে সমর্থন দেয়, আমরাও সবাই সবাই সেটাকে সমর্থন দেওয়ার চেষ্টা করি, কিন্তু কম সংখ্যক লোককে সমর্থন দেওয়া উচিত। সেটা কি? সেটা যেন ভিতরে মাল ম্যাটেজ থাকা দরকার, বিবেক থাকা দরকার। তো যেটা বলছিলাম যে এটা হচ্ছে পৃথিবী, আর এটা হচ্ছে চাঁদ। কই গেল? চাঁদটা দেখা যাচ্ছে না, নিচে পড়ে গেছে আর কি। তাহলে এর চন্দ্র, সূর্য, পৃথিবী, অর্থাৎ গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল সুনিয়োজিত পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে শক্তি আছে। সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্মের ভাষায় বিভিন্ন নামে ডাকে। আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি এবং আমরা আমাদের জ্ঞানকে কাজে লাগাই, অর্থাৎ বিজ্ঞান চর্চা করি। বোঝা গেছে? পৃথিবীতে আজকে এই সুন্দর হওয়ার পিছনে এই গোয়াবাসী মানুষ, জঙ্গলবাসী মানুষ আজকে আরামায়েশে এসির মধ্যে বসবাস করতেছে, এসির মধ্যে বিমানে যাচ্ছে, তাই না? এসির মধ্যে রাতে ঘুমাচ্ছে। এগুলো কিসের মাধ্যমে হয়েছে? শুধুমাত্র এই সৃষ্টিকর্তা দেওয়া বিবেকের কারণে। আসুন আমরা বিজ্ঞান চর্চা করি। যেহেতু আমি মুসলমানের সন্তান, মুসলমানদের অনুরোধ করবো, আসুন আমরা বিজ্ঞান চর্চা করি। বিজ্ঞানের চর্চা করা ছাড়া এর বিকল্প নয়। আমাদের আগামী প্রজন্মকে সুন্দর, সুখী, সমৃদ্ধ করার জন্য বিজ্ঞান চর্চা অতীব জরুরি। কোরআন শরীফ থাকবে সাথে, কোনো সন্দেহ নাই। এক হাতে থাকবে কোরআন, আর এক হাতে থাকবে বিজ্ঞান। তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে। আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন।